যুদ্ধ শেষ হতেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২৬শে জুন টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান মাথা নত করুক, কিন্তু তা কখনোই সম্ভব নয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না। ইরানি জাতি দৃঢ় ও সাহসী। আমরা যুদ্ধ জয়ে আমেরিকার মুখে জোরে থাপ্পড় দিয়েছি। খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ তারা মনে করেছিল ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং সেই আশঙ্কায় মার্কিন বাহিনী হস্তক্ষেপ করে। এর আগে সামাজিক মাধ্যমে খামেনি জায়নবাদী শাসনের পতনের জন্য বিজয়ের শুভেচ্ছা জানান, যা পরিষ্কারভাবে ইসরায়েলের বিরুদ্ধেই ছিল। ৮৬ বছর বয়সী এই নেতা যুদ্ধ চলাকালে একটি গোপন বাংকারে অবস্থান করছিলেন। সেখানে তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন, এমনকি সরকারের শীর্ষ মহলও তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। বিশ্লেষকদের মতে দীর্ঘ যুদ্ধের পর খামেনি যখন প্রকাশ্যে এলেন, তিনি এক বিধ্বস্ত ইরানের চিত্র দেখেছেন, ক্ষুব্ধ, ধ্বংসপ্রাপ্ত ও ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে থাকা এক জাতি। কবির চৌধুরী, মাই টিভি।